গুড মর্নিং বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষ্ঠিত চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো সানটান হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, রেডি হয়ে গেছি। তো বাড়িতে আছে পুজো, তাই জন্য সকাল থেকে এরকম তাড়াহুড়ো চলছে। আর এদিকে বিছনাপত্র মানে কিচ্ছু গোছানো হয়নি, সমস্ত পড়ে আছে। আগে ওদিকে জোগাড় করবো, তো মা জোগাড় করতে বসে গেছে। আমি মোটামুটি আলপনাটা দিয়ে দিয়েছিলাম কাপড় ছেড়ে, মা ততক্ষণ স্নান করছিল। ফল টল দেওয়া হয়ে গেছে। তো চলো ওই ঘরে নিয়ে যাই, কতটা কি জোগাড় এগিয়েছে আর কতটা কি হচ্ছে সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, মোটামুটি সমস্ত জোগাড়ই হয়ে গেছে। এবার ফল কাটার পর্বটা চলছে, আর এদিকে মা যে কটা প্রয়োজনীয় দরকার মানে এখনও হয়নি জোগাড়, সেগুলো করছে। আর এদিকে ঠাকুরমশাই এসে গেছেন। তো যেহেতু নতুন ঘরটা হয়েছে, তো কোনো স্মৃতি আঁকা ছিল না, তাই জন্য একটা স্বস্তিক এঁকে দিচ্ছে নতুন ঘরের জন্য। তো পুজোটা মেনলি হচ্ছে এই যে নতুন ঘর আর রান্নাঘরটা হয়েছে, নতুন ঘরে আসা হবে এবং রান্নাঘরটায় রান্না হবে, সেই কারণেই মেনলি এই পুজোটা করা হচ্ছে। ঘরটা যেহেতু আগে ছিল আলাদাভাবে সেইভাবে করা হয়নি, কিন্তু অনেক দিন সত্যনারায়ণের সিন্নি দেওয়াও হয়নি, সেই কারণে একটা সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো। তারপরে এই ঘরটায় আসা হবে আর রান্নাঘরটাও এবার থেকে ব্যবহার হবে। তো দেখা যাক, সমস্ত কাজ টাজ মিটিয়ে যদি হয় তো আজকের মধ্যেই গ্যাস নিয়ে চলে আসবে। মানে ওই দিকটা রান্না করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। যেখানটা আমরা রান্না করছি এখন, সেখানটা পাশেই আছে আমাদের মিটার বক্স। আর ছেলেগুলো যখন তখন মানে ছোটাছুটি করে খেলতে খেলতে নেমে যায়, তাই জন্য খুবই অসুবিধা হচ্ছিলো তাড়াহুড়োর মধ্যে। তাই জন্য কমপ্লিট হয়ে যাওয়ার পরেই পুজোটা করে নেওয়া হচ্ছে, যাতে এদিকে এসে রান্নাটা করা যায়। আর এদিকে দেখো ঠাকুরমশাইয়ের সেই আঁকাও হয়ে গেছে। আর এদিকে পুজোর মানে মোটামুটি সমস্ত জোগাড়ি তো করা কমপ্লিট হয়ে গেছে। তো যেহেতু সিন্নি হবে, সত্যনারায়ণের সিন্নি, তো কয়েকটাই জিনিস কাটা বাকি ছিল। সমস্ত ফল কাটা হয়ে গেছে, বাকি কয়েকটাই বাকি ছিল, সেইগুলো আমি কেটে দিচ্ছি মাকে জিজ্ঞেস করে। আর ঠাকুরমশাই সিন্নিটা মাখবেন, যেহেতু আমাদের কারো গুরুমন্ত্র নেওয়া নেই, তাই ঠাকুরমশাই নিজেই সিন্নি মাখবেন। তো এদিকে বাবু দেখো, ধুনোটা দেওয়া হয়েছে, প্রচণ্ড হাওয়া করছিল আর ধোঁয়ায় ভর্তি হয়ে যাচ্ছিলো, তাই জন্য ওকে মা বারণ করছিল যে এখন হাওয়া দিস না, কেউ আর বসতে পারবে না। তো এই সমস্ত করতে করতে তারপরে আবার চলে এলাম বাইরে আলতা পরার জন্য। তো সকাল থেকে এই সমস্ত জোগাড় করতে করতে আলতা আর পরা হয়নি। তো বাড়িতে পুজো আলতা না পরলে কি ভালো লাগে? আর এখন নিশ্চয়ই দেখে বুঝতে পারছো ভিডিওটা আমি করছি না। তো ভিডিওটা কে করছে তোমরা জানো? ভিডিওটা কিন্তু করছে বাবু। তো এখানে ওর ভয়েসও ছিল, ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, যেহেতু বাচ্চাদের ভয়েস প্রবলেম হতে পারে, সেই কারণে আমি মিউট করে দিয়েছি। তো অনেক কিছু বলছিল, বলে বলে ভিডিওটা করছিল। তো তো বাড়িতে পুজো যখন জানো, সমস্ত মানে ব্যস্ততা প্রচুর 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 ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। তো তার মধ্যেই যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অবশ্যই জানিও কীরকম হয়েছে আজকের ভিডিওটা। তো ভিডিওটা কন্টিনিউ এখন হতে থাকবে। তো ঠাকুরমশাই এখানে বসে গেছেন সিন্নি মাখার জন্য। আর এই সত্যনারায়ণের সিন্নি খেতে মানে কে কে পছন্দ করো কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার তো মানে ভীষণ ভীষণ পছন্দ। মানে আশেপাশে কারো যদি পুজো হয় না, আমি মাকে মানে শাশুড়ি মাকেও বলি যে মা দেখো কাদের মনে সিন্নি হচ্ছে, একটু চেয়ে আনো না গো, যদি না দিয়ে যায়। তো দেশে ঘরের মতো তো নয়, সবাই দেয়। তো দেখো ঠাকুরমশাইয়ের সিন্নিটা মাখা হয়ে গেছে, ওপর থেকে খোয়া, কাজু, কিশমিশ, নারকেল এই সমস্তগুলো ছড়িয়ে দিচ্ছিলেন। মানে সিন্নিটা এমনিতেই ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয়, তার উপর সিন্নিটা মানে দারুণ হয়েছিল। তো চলো এবার পুজোতে বসবেন, সমস্ত জোগাড় যেহেতু রেডি, আর সিন্নিটাও মাখা কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরমশাই পুজোতে বসে যাবে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কীরকম লাগলো। হ্যাঁ, তো চলো। ঠিক আছে, 28টা হয়ে গেছে। আচ্ছা, ওইগুলো এবার হাতে করে এগুলো করবো সব কটাকে। ওরা ভেঙে যায় না জানো? আচ্ছা, ওইগুলো এতে রেখে দাও, ওই 28টা এতে রেখে দাও। আমি করে দেবো এটা আগে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরম পদম সদা পুষ্ণন্তি সূরয়ং দিবিব চক্ষুরাদম। ওম বিষ্ণু অপবিত্র পবিত্রবং সর্বাবিদাগন্ত্র রাধাগন্ত্র নমস্তুতে। শরণাগত দীনার্থং পরিত্রাণ পরায়ণে সর্বদত্তর দেবী নারায়ণী নমস্তুতে। অগে প্রাদ্রং শ্রী গুরুদেবায় নমঃ। আচমনিয়ং শ্রী গুরুদেবায় নমঃ। আমণ্ডফলমে নৈবেদ্যং শ্রী গুরুদেবায় নমঃ। অজ্ঞানং তিমিরঞ্জং শলাকয়া
অগ্নিতে গন্ধ পুষ্পী দেবী দেবীর পূজা কর্মণি ওম স্বস্তি ভবন্তু ভবন্ত্র ওম স্বস্তি ভবন্তু ভবন্ত্র ওম ঋদ্রধাম ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম কত্র বেদবিন গণপদ্মালীন প্রইদম ওম সত্যনারায়ণ দেবতার পূজা পূর্বকম ওম ঋদ্রিং ভবন্ত্র ভবন্ত্রম ওম ঋদ্রিং ভবন্ত্র ভবন্ত্রম ওম না দেবতার পূজা কর্মণি সাইতবান পরিবার প্রইদম ওম সত্যনারায়ণ দেবতার পূজা পূর্বকম ওম স্বস্তি বিষ্ণু সবম স্বস্তির উষা বিশ্ববেদম নানা দেবতার পূজা কর্মণি ওম সাইত বাহন পরিবার প্রইদম সত্যনারায়ণ দেবতার পূজা পূর্বকম ওম স্বস্তি ওম ঋদ্রধাম ওম সূর্য সমজমকালম মিঠুন সাধনা দেব সর্বনম মৎ সংকল্পিতী ওষণ সাঁতরা মধুকুল্ল গোত্রীশ্ব ওষণ সাঁতরা দেব সর্বনম অনিকেত সাঁতরা মধুকুল্ল গোত্রীশ্ব অনিকেত সাঁতরা দেব সর্বনম প্রমিত সাঁতরা তমিক সাঁতরা প্রমিত সদা সংকল্পিত গণপত্যাদি নানা দেবতার পূজা পূর্বকম সপরিবার মৎ সংকল্পিত গণপত্যাদি নানা দেবতার পূজা পূর্বকম ওম সত্যনারায়ণ দেবতার পূজা কর্মণি সপরিবার মৎ সংকল্পিত ওম ভূর্ভুবস্য তস্যবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ ীতালোকাদে বিক্রম বিষ্ণুনাদিদাতং চকারায় পবিত্রং গুরুদো আসনম মমি গুরুবে নমো পরম গুরুভ্যো নমঃ পরাপর গুরুবে নমো পরমেষ্ঠ গুরুভ্যো নমঃ দক্ষিণে গণপতয়ে নমো দেবন্তায় নমঃ ঔদ্রীপমুরায় নমঃ পুষ্পদে ক্ষেত্রপালায় নমঃ অঙ্গেশার মুখে সাহিত্য বাহন পরিবার সহিত অঙ্গেশাং সত্যনারায়ণ নমঃ ওম গন্ধধরাধরাদষ্টম নিত্য পুষ্টি করি শ্রেণী ঈশ্বরী সর্বভূতং পানে ভদ্যম ওম ভূর্ভুবস্বং তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ ওম দধিনক্তাকর্যং মুখকরি ঈশ্বরী সর্বভূতং পানে ভদ্যম ওম দধিনক্তাকর্যং বজিরসুরভিত মুখকরং ওম ভূর্ভুবস্বং তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ ওম গন্ধধর ভূর্ভুবস্ব তস্য বিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো প্রচোদয়াৎ ওম গন্ধধরাধরাদষ্টম নিত্য পুষ্টি করি সেবি ঈশ্বরী সাতম কাশ্যপ্রিয় মহাদতি সমকালীন নগ্নপাবন মনোধরি দিবাকরম ওম নমো সূর্যায় নমঃ গন্ধং সূর্যায় নমঃ পুষ্পং নমো সূর্যায় নমঃ পদ্মনাভায় পতয়ে নমঃ ওম ভগবানে বিষ্ণবে নারায়ণং নমঃ ওম ধূপং নারায়ণং নমঃ ওম প্রজ্বলিত দীপং ওম নমো ভগবানে বিষ্ণু নারায়ণং নমঃ ওম সুপ্রকাশিত মহাদীপং সর্বজ্যোতি বিদ্যুতাং তো তোমরা দেখলে সমস্ত পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়াটা যেহেতু আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি তাই জন্য সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো পুজো আর পুষ্পাঞ্জলি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার হোমটা হবে। তো একটা হোমও দেয়া হচ্ছে, নতুন ঘর যেহেতু, আর মানে একটা সত্যনারায়ণের সিন্নি আর হোম না দিলে কীরকম লাগে। আর যেহেতু আমাদের ঘরটা ব্যবহার করা আগে থাকতো তাই জন্য আলাদাভাবে গৃহপ্রবেশ হচ্ছে না, কিন্তু একটা ঠাকুরের পুজো দিয়ে তারপরে ঘরে থাকা হবে। আর আমি, মা, পূজা তিনজনেই পুষ্পাঞ্জলি দিয়েছি, তাই জন্য তিনজনেই এখানেই বসে আছি। আর ওদিকে টিফিন মানে রান্নাবান্নার কিচ্ছু জোগাড় হয়নি, পুজো মিটলে তারপরে ওদিকে রান্নার জোগাড় করতে যাওয়া হবে। তো চলো বন্ধুরা, হোমটা হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সঙ্গে পুরোটাই আজকে শেয়ার করলাম, তো অবশ্যই জানিও কীরকম লাগলো।
বিষ্ণং পরম পদম সদা পুষ্পন্তি সূরয়ং দিবিব চক্ষুরাদং সাহাইদং বিষ্ণবে মহাবেদিধমে বিনিয়োগং ওং তদ বিষ্ণং পরম পদম সদা পুষ্পন্তি সূরয়ং দেবীব চক্ষুরাদং সাহাইদং বিষ্ণবে ওং তদ বিষ্ণং পরম পদম সদা পুষ্পন্তি সূরয়ং দেবীব চক্ষুরাদং সাহাং ইদং বিষ্ণবে মহাবেদিধমে বিনিয়োগং ওং তদ বিষ্ণং পরম পদম সদা পুষ্পন্তি সূরয়ং দেবীব চক্ষুরাদং সাহাং ইদং বিষ্ণবে মহাবেদিধমে বিনিয়োগং ইদং বায়ুবি অং সৎসহ ইন্দ্র বায়ু সূর্যেবং অং ব্রহ্মণ্ড দেবায় গোভাণ্ড হিতায় চং জগদ্ধীরতি কৃষ্ণায় গোবিন্দায় ভগবানে বিষ্ণু নারায়ণ স্বাহা অং ভূরি স্বাহা অং ভূর্ভুবি স্বাহা অং সৎসহ ইন্দ্র বায়ু সূর্যেবং মধুসূদনায় ওং মধুসূদনে স্বাহা ইদং 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 মধুসূদনায় বঙ্গে তর্ব সুসজ্জন বিল্লপত্রী ভূরব বঙ্গে শতসঙ্গ সহসাজ্য বিল্লপত্রী ভূরব এতে গন্ধ উষ্ণী ঔষসাজ্য ওম বিল্লপত্রী ভূরব দধিপতয় দিবায় শ্রী অগে ভবতারিণী মাতা স্বাহা অগে জয়ন্ত্রী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সদা নমস্তুতে অগে ভবতারিণী মাতা স্বাহা যজামহি সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বামিগবন্দনম বিক্ষুর্মক্ষ্যমৃতম অগদম্বকং যজামহি সুগন্ধিন পুষ্টিবর্ধনম অগে পুণ্যমাত্রোর্বল্পোজ্জায় নমঃ এতদ্দধি পদদেবায় শ্রী বিষ্ণবে নমঃ সম্প্রদানায় নমঃ কুম্ভায় নমঃ মোজাভক্তফলং ব্রহ্মণে স্বাহা বস্ত্রং ব্রহ্মণে স্বাহা বস্ত্রং ব্রহ্মণে স্বাহা ওম মিষ্টান্ন নৈবেদ্যং ব্রহ্মণে স্বাহা ওম মিষ্টান্ন নৈবেদ্যং ব্রহ্মণে স্বাহা ফলদাম্বুলং ব্রহ্মণে স্বাহা ওম ফলদাম্বুলং ব্রহ্মণে স্বাহা। তো হোমও কমপ্লিট হয়ে গেল, মানে সমস্ত পুজোটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এবার আরতি হবে, তো আরতি হয়ে যাওয়ার পর পুজো সম্পন্ন হয়ে যাবে পুরোপুরিভাবে। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর ঠাকুরমশাইকে জল টল দেওয়া হয়েছিল। তারপরে মানে আজকে দুপুরে মেনুতে সমস্ত শুকনোটাই করেছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করবো যে কী কী রান্না করেছিলাম। আজকে বাড়িতে যেহেতু পুজো হচ্ছে আর আমিষটা বা সঙ্গীটা আর করিনি, সকালে সবার জন্য শুকনো খাবার হয়েছিল। তো চলো আরতিটা হয়ে যাক, আরতির তাপ আমরা সবাই নিয়ে নিই, তারপরে আবার ওদিকে রান্নাঘরে গিয়ে যুদ্ধ শুরু হবে। তো পুজো সম্পন্ন, তোমরা দেখে নিলে পুরোটা। ঠাকুরমশাই এখন সুতোও কেটে দিলেন, কিন্তু ঠাকুর তো এখন জলে দিতে নেই, ওটা 3 দিন রাখতে হয় বাড়িতে, 3 দিন হোক 5 দিন হোক রাখতে হয়। তো ঠাকুরমশাই বলে দিয়ে গেছেন সেই রকমই ঠাকুর এখন থাকবে। তো চলো এবার সোজা চলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা মানে অনেকটা এগিয়েও নিয়েছি।
তো কিছু করার নেই, মানে সকালের দিকে যেহেতু পুজো ছিল, মানে ঠাকুরমশাই এসেছেন 9টার সময়। তো 9টার সময় এসেছেন, পুজো সম্পন্ন হতে হতে বেজে গেল 12:30। তারপরে ঠাকুরমশাইকে জল মিষ্টি দেয়া হলো, চা খেলেন, তারপরে গেলেন নারায়ণ নিয়ে, তারপরে আমরা পুজোয় মানে রান্না করতে বসেছি। মানে অনেকটাই দেরি হয়ে গেছে, 1:15-20 হয়ে গেছে আমাদের রান্না করতে বসতে। আর এতগুলো মানুষ, বাচ্চারা আছে, খাবে, ওদের জন্য মানে তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো করছিলাম। আর এদিকে দেখো সমস্ত জোগাড় কমপ্লিট করে দিয়েছে পূজা। আমি মানে রান্নাটা শুরু করেছি, আর অনেকটা রান্না এগিয়ে গেছে। আর এদিকে ফুলকপি আলুর তরকারি হবে, তার জন্য ফুলকপি আলু ভেজেও নিয়েছি। আর দেখো ফুলকপি আলুর তরকারি কমপ্লিট হয়ে গিয়ে এখন লুচিও ভাজতে শুরু করে দিচ্ছি। মানে একদিক দিয়ে ভাজছিলাম, একদিক দিয়ে মাকে বলছিলাম ওদেরকে খেতে দাও। মানে 4-5টা ভাজা হচ্ছিলো, একজন করে দিয়ে দেওয়া হচ্ছিলো, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তো চলো দুপুরে কী কী মেনুতে ছিল সেগুলো তোমাদেরকে বলে দিই। বেগুন ভাজা, লুচি, চানা মশলা, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা ও রসগোল্লা, এই ছিল দুপুরের মেনুতে। তো পুজোর মেনু জানো, বাড়িতে মানে পুজো হওয়া মানে নিরামিষ। আর দুপুরে বাপিকেও একটু বলে এসেছিলাম, বাপি যেহেতু এখানেই থাকে, তোমরা অনেকেই জানো আমার বাবা কদমতলায় থাকে, তো বাবাকে নিমন্ত্রণ করে আসা হয়েছিল। বাবা দুপুরে খেতে এসেছিলো। মানে এই এখন যে তোমাদেরকে দেখাচ্ছি, এখন হচ্ছে সবারই খাওয়া হয়ে গেছে, একমাত্র আমি, পূজা আর মা 3জনে খাওয়া বাকি আছে। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেবো সবাইকে, যেহেতু তেলের জিনিস, রিচ জিনিস খাওয়া হয়েছে, কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দিই। একেবারে কোল্ড ড্রিঙ্কস দিয়ে তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলা কথা বলছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আমাদের কিন্তু এখনও অনেক কাজ বাকি, কাউকে কিন্তু ঠাকুরের প্রসাদ দেওয়া হয়নি, এখন দিতে যাব ঠাকুরের প্রসাদ। তো চলো তোমাদের সঙ্গে সন্ধেবেলা একবারে কথা বলবো। তো সন্ধেবেলা চলে এসেছি, এখন সন্ধে নয়, এখন রাত্রি হয়ে গেছে। সন্ধে থেকেও মানে তাড়াহুড়ো করে কাজ মেটাতে অনেক দেরি হয়ে গেছে। মানে ঠাকুরের প্রসাদ সবাইকে দিয়ে আস্তে আস্তেই বেজে গিয়েছিলো 6:30 7টা, সবাইকে ঠাকুরের প্রসাদ দেওয়া কমপ্লিট করতে। আর এখন দেখো টিফিন বক্স রেডি করছি, মানে ছোটো পিসিমারা এসেছে, পিসিমশাই এসেছেন, ওরা খাবার খাবেন না, নিয়ে চলে যাবে বাড়িতে। তো ওদের জন্য টিফিন বক্সগুলো সমস্ত রেডি করে দেওয়া হলো। ঠাকুরের প্রসাদ আছে, ফল আছে, মিষ্টি আছে, এবং বাড়িতে যা যা রান্না হয়েছিল সেইগুলো রেডি করে দেওয়া হয়েছে। আর সকালে সমস্তটাই বেশি বেশি করেই রান্না করা হয়েছিল, একমাত্র রাতের দিকে শুধু চানা পনিরটা হয়েছে অল্প করে, বাদবাকি সমস্তটাই সকালের ছিল। আর চলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় আছি। সকাল থেকে এক ফোঁটাও টাইম পাইনি বন্ধুরা তোমাদের সঙ্গে যে একটু ভালো করে নিশ্চিন্তে বসে কথা বলবো। তো দেখো এখনও সিন্নি পর্যন্ত খাইনি, মানে এতটাই ব্যস্ত আছি। তো সবাইকে দেওয়া কমপ্লিট হলো, ছোটো পিসিমারা এসেছিলো, এই জাস্ট ছোটো পিসিমারা যাচ্ছে, খাবার সমস্ত তুলে দিলাম, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু নিজেরা ঘরে মানে আমি আর পূজা খাওয়ার টাইম পাইনি, সবার খাওয়া হয়েছে, আমাদের দুজনে খাওয়া হয়নি। তো চলো এবার রাতে রান্নাটা কমপ্লিট করে নিই, আর কিছুটা বাকি আছে, তো করে নিই চলো। তো সন্ধেবেলায় সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, আমি সন্ধ্যে থেকে এখানেই রান্না বান্না করছি। এইটা করলেই কমপ্লিট হয়ে যাবে, বুঝলে? তারপর সমস্ত কিছু আছে, এই যে সকালে তরকারি আছে এখানে। এখন চানা মশলাটা করেছিলাম, বিকেলের দিকে একটু চানা পনির করে নিয়েছি। বেগুন ভাজা আছে 2 পিস। তো বেগুন ভাজাটা না আমি দিয়ে আর একটু মিষ্টি তুলতে গিয়েছিলাম, ঠাকুরের প্রসাদ আর পেয়ে গেছে জানো। তো এরকম করে পরিষ্কার করে নেব। এত তাড়াহুড়োর মধ্যে আর মানে ছোটাছুটি করে পারা যাচ্ছে না, ঠাকুরের প্রসাদ সবাইকে দিতে যাওয়া, বাড়িতে এসে আবার রান্না করা। দেখো পরিষ্কার করে নিয়েছি। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।